সাবুদানা দিয়ে চুলের যত্ন, একটু অবাকই হচ্ছেন তাই না? সামনেই পুজো। পুজোর সময় আমরা পার্লারে গিয়ে স্ট্রেটনিং করি, স্মুদিং করি, স্পা করি, অনেক টাকা ব্যয় করি, সঙ্গে সময়ও। তো আমরা বাড়িতে বসেই কিভাবে চুলের যত্ন নিতে পারি সেটা সাবুদানা নিয়ে। এই ভিডিওটা পুরো সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার নিজের চুল অ্যাপ্লাই করে আমি আপনাদের দেখাবো চুলটা কতটা সফট হচ্ছে এবং সিল্কি হচ্ছে। আপনারা রেজাল্টটা চোখের সামনেই পাবেন। তবে হ্যাঁ, এই প্যাকটি সপ্তাহে নয়, এটি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। আমার চুলটা দেখতেই পাচ্ছেন অনেকটা রাফ হয়ে গেছে। আমি বাড়িতেই তাই জন্য আমার চুলের যত্ন নেব আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব। ভিডিওটি পুরো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। নিয়ে নিচ্ছি 100 গ্রাম সাবুদানা, কারণ আমার লং হেয়ার এবং আমার জায়েরও লং হেয়ার, তাই আমাদের 100 গ্রামই লাগবে। সেটা ছোট সাবুদানা হতে পারে, বড় সাবুদানা হতে পারে। সব থেকে ভালো হয় যদি আপনারা আগের দিন রাত্রের বেলায় ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে আমি সাবুদানাটাকে রান্না করে নেব। একটা ক্রিম বেস তৈরি হবে। আর সাবুদানাটাকে ভালো করে ধুতে হবে, কারণ অনেক ময়লা থাকে। আর চামচ দিয়ে বারবার নাড়াতে হবে, নাহলে কিন্তু যখন ওটা ক্রিমি একটা ভাব চলে আসবে তখন বারবার লেগে যাবে। সেই কারণে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নাড়াতে থাকতে হবে। তারপরে ঠান্ডা করে আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করব। আমি এবার নিয়ে নেব অ্যালোভেরা জেল। সেটা আমার বাড়িতে গাছ রয়েছে, সেই কারণে আমি প্রাকৃতিক যে অ্যালোভেরা জেল সেটাকে আজকে চুলে ব্যবহার করব। চুলে ব্যবহার করলে সমস্যা নেই। হ্যাঁ, যাদের একটু খুশকির সমস্যা আছে, অনেকের হতে পারে যে স্ক্যাল্প একটু ইচিং হচ্ছে, এই প্রবলেমগুলো হতে পারে, তারা নর্মালি যে অ্যালোভেরা জেল মার্কেটে পাওয়া যায়, যে কোনো কোম্পানি, যে কোনো ব্র্যান্ড আপনারা ব্যবহার করবেন। ভালোভাবে আমি অ্যালোভেরার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং ভেতরে যে জেলটা থাকে সেটাকে বের করে নিয়ে একটা চামচের সাহায্যে আমি একটা পেস্ট মতো তৈরি করে নেব। যদি পরিমাণে অনেক নেন সেক্ষেত্রে আপনারা একটু গ্রাইন্ড করে নিতে পারেন। পুজোর সময় সুন্দর চুল পেতে কে না চায়। আমরা অনেকেই পার্লারে গিয়ে স্মুথিং করি, স্ট্রেটনিং করি, যেগুলো আমাদের চুলের জন্য অতটা ভালো নয়। তবে একটু কষ্ট করে যদি আমরা বাড়িতে আমাদের চুলের যত্ন নিতে পারি, মন্দ কোথায়, তাই না? সাবুতে থাকা অ্যামিনো অ্যাসিড ও ক্যারোটিনয়েড, যেটা আমাদের চুল পড়া রুখতে সাহায্য করবে। বৃষ্টির দিনগুলিতে আর্দ্র আবহাওয়ার কারণে চুলের মারাত্মক সমস্যা দেখা দেয়। তার জন্য আমাদের মাঝে মাঝে একটু চুলের যত্ন নেওয়া উচিত। আর যাদের খুশকি আছে, চুল পড়ার সমস্যা আছে, তাদের জন্য এই হেয়ার প্যাকটা ভীষণ উপকারী। চুল ভালো রাখতে এবং স্ক্যাল্পে খুশকির সমস্যা কমানোর জন্য টক দই বেশ উপকারী। চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় না। টক দই চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে, চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। এছাড়া স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে, স্ক্যাল্পে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। এছাড়া স্ক্যাল্পে যে আমাদের খুশকি হয়, আমাদের যে স্ক্যাল্পে যে সংক্রমণগুলো হয়, তার আশঙ্কা অনেকটা কমে যায় এই টক দই ব্যবহার করলে। এবার আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল। প্রতিটি উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলে মধু দেখে হয়তো একটু অবাক হচ্ছেন, তাই না? চুলের যত্নে মধুর একাধিক উপকারিতা রয়েছে। এটা ভিটামিন এবং খনিজে ভরপুর। এতে থাকা আয়রন, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেটা আমাদের চুলের জন্য খুব উপকারী। মধু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই মাথার ত্বক ভালো রাখতে ভীষণ ভালো। এছাড়া যাদের অনেকেরই আছে আমাদের চুল ভেঙে ভেঙে পড়ে যায়, তাদের জন্য ভীষণ ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। আমি দুটো ইউজ করছি, আপনাদের চুল অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। ভিটামিন ই ক্যাপসুলও ঠিক সমানভাবেই আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলের রুক্ষতা দূর করতে ভীষণ ভালো। আমাদের প্রত্যেকের চুলের পুষ্টির প্রয়োজন আছে, তার জন্য আমাদের অয়েল ম্যাসাজ, এগুলো একটু হেয়ার প্যাক ইউজ করা, এগুলো কিন্তু খুবই দরকার। ভালোভাবে আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেব।
আরেকটা টিপস, যাদের চুল ভেঙে ভেঙে পড়ে যায় তারা অবশ্যই কাঠের চিরুনি ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো হবে আপনাদের জন্য। আর আমার চুলে প্রচণ্ড পরিমাণ রাফ হয়ে গেছে, এছাড়া ভীষণভাবে জট পাকে, যার জন্য আমার খুব সমস্যা হয়, আর যার জন্য মেনটেন করাটা খুব মুশকিল হয়ে যায়। তো ভালোভাবে আমি আঁচড়ে নিয়েছি, আরও একবার আঁচড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে জট পেকে যাচ্ছে। তো মাঝখান থেকে আমি ভাগ করে নিয়েছি, চুলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে আমি আমার পুরো চুলে লাগিয়ে নেব। লাগিয়ে আমি অপেক্ষা করব 30 মিনিট, 30 থেকে 40 মিনিট অপেক্ষা করলেই হবে। আর স্ক্যাল্পে ভালোভাবে লাগাতে হবে, যাতে প্রতিটা চুলেই ঠিকঠাক করে। আপনাদের যাদের বড় চুল তারা বোঝেনি যে চুলের যত্ন করতে কতটা পরিশ্রম করতে হয়, তাই আমি একটু অলস প্রকৃতির, তবুও মাঝে মাঝে করে থাকি বাড়িতেই। পার্লারে আমি খুব বেশি যাই না, যাওয়াটা খুব একটা পছন্দ করি না। আর আমি এইভাবে নিজে নিজে আমার চুলে লাগিয়ে নিচ্ছি। আমি এতটা ক্রিমটা বানিয়েছি তার কারণ আমার মেজো যাও ব্যবহার করছে, আমিও ব্যবহার করছি, সেটা হয়তো আপনাদের দেখালাম না, নেক্সট কোনো সময় আমি দেখাবো। ওরও বড় চুল, আমারও বড় চুল, তো দুজন মিলেই আমরা অ্যাপ্লাই করছি চুলে। এবং সেম আমরা 30 থেকে 40 মিনিট রাখবো, তারপরে নর্মাল ওয়াটারে ধুয়ে শ্যাম্পু করে নেবো। যদি মনে করেন যে পরের দিন শ্যাম্পু করবেন সেটাও করতে পারেন, সেটা আরও ভালো। তো দেখুন আমার পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি একটা ক্লিপ দিয়ে খোপা করে রাখবো। চাইলে আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো কাজ নেই, ছেড়েই রাখবেন চুলটা, সেটাও কেউ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নতুন করে আর আঁচড়ানোর কোনো দরকার নেই, আঁচড়াতে গেলে আমাদের স্ক্যাল্পে অনেকটা টান পড়বে, সেক্ষেত্রে আমাদের চুল ছিঁড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, রেজাল্ট আপনাদের চোখের সামনে। আমার হেয়ারটা কতটা সফট লাগছে এবং সিল্কি লাগছে, আর সেই পরিমাণে জট পাকাচ্ছে না। তো ভীষণ ভালো রেজাল্ট আমি পেয়েছি। অবশ্যই আপনারা মাসে 2বার ব্যবহার করেন, 15 দিন অন্তর অন্তর ব্যবহার করেন, দারুণ রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার পাশে থাকবেন। টাটা, আবার